চোখের তারা তোরা শুধু আমার মাথা হেড করেছিস তাই নয়, তোরা গোটা মধুপুরের মাথা হেড করেছিস, সেটা বুঝতে পারছিস? তুতুলি তো বললো যে ও যখন তুতুলকে এত অপমান করেছে তখন আমরাও ওকে। ছি 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 ছি। তাহলে এখন কি করা উচিত সেটা তো ভাবতে হবে জেঠু। যাই না, আমার মাথায় কিছু আসছে না। এই ডাক তো, শুক্রামাকে ডাক। আচ্ছা, ওর একদিনকে আমার একদিন। মাথায় তুলে ছেড়েছে মেয়েটাকে, লাই দিয়ে আলোপ দিয়ে। এই কাল যদি প্রত্যেকটা কাগজে এটা হেডলাইন হয়, তখন আমাদের উপর কি প্রেশার আসতে পারে সেটা বোঝার কোনো ক্ষমতা তোমাদের আছে? জেঠু আমি বলি কি, শুক্রামকে আমি ডাকি, ডেকে ওকে নিয়ে তো ঘরে যেতে হবে না? দাঁড়াও, আমি ডেকে আনছি। মেয়েটা এখনো ওখানে কি করছে আমি তো বুঝতে পারছি না। শুক্রামদা বললো যে ও আলমারির পিছনে লুকিয়ে আছে, ওই হিরোটা ঘুমিয়ে পড়লে একটাও কথা বলবে না তোমরা। আচ্ছা, খুশটি যদি হয় তাহলে এইভাবে চোরের মতো চুপি চুপি পালাবে কেন? ওদের তো পালাতে গেলে দরজার কাছে গিয়ে দরজা খোলার প্রয়োজন হয় না, ওরা তো যে কোনো জায়গায় এমনিতেই। তাহলে ভূতও কি কখনো কখনো মানুষকে ভয় পায়? ও বাবা, এই যে একেবারে সাহেবের মতো হ্যাটকোট পরা ভূত। ভূতই কি দরজাটা খুলছে, তার মানে দরজা খোলা হয়ে গেলে চলে যাবে। একটু সাহস করে ওর যাওয়াটা আটকাবো। ধরতে গেলে কি অদৃশ্য হয়ে যাবে, নাকি কোনো চোর টোর ছদ্মবেশে ধরে এসেছিল, এদিক দেখে কেটে পড়ছে? কে তুমি, মানুষ নাকি ভূত? চোর না ভালো লোক? না না, এভাবে চলে যেতে দেওয়া যাবে না। যাবার হোক, তার আগে এসো এসো এসো। তোমাকে তো এখানে বসতে দেখলাম, তুমি আবার ওইদিকে কেন? আবির, কিছু একটা হয়েছে নিঘাত। কি হলো কি হলো? কি এটা একটা মেয়ের গলার আওয়াজ শুনতে পেলাম না? ও দেখেছো কত করে বললাম ছেলেটাকে একা থেকো না, একা থেকো না, একটা কথা যদি। আচ্ছা, এই মেয়ের গলার আওয়াজটা ওই আয়ুষের ঘর থেকে এলো না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে।
বলছিলাম কি ম্যানেজার বাবু, বলছি প্রাণটা নিয়ে ঘরে ফিরতে পারবো তো? তো তার টুকুস খানিক প্রাণ, তার আবার তার জন্য তো ভয়ের কি আছে? আয়ুষের কি হলো সেটা বড় কথা। আয়ুষের যদি কিছু হয়ে যায় আমি কি করে মুখ দেখাবো জানি না। চলে আয়। তোমারি পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত। তোমার মাঝে এমনি করে নবীন করিল যে মোরে, তোমার মাঝে ছেড়ে দাও, তোমার পায়ে পড়ি। কে তুমি? আমি তোমার ফ্যান। এখানে কি করছিলে? বলো এখানে কি করছিলে? আনসামি। বাহ, ছদ্মবেশে আসা হয়েছিল তা কেন শুনি? কোনোদিনও হবে না, প্রমিস। আমাকে যেতে দাও, পায়ে পড়ছি তোমার। দেখি 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 কি ব্যাপার, কি এখানে? আয়ুষ, আঙ্কেল এক্ষুনি লোকাল থানায় ফোন করুন আর এই মেয়েটাকে অ্যারেস্ট করান। পুলিশে ধরিয়ে দেবে। কি করছিল? না মানে আপনি তো এয়ারপোর্টে গেছিলেন, এখানে করতে গেলে আর আপনার বুকে পড়ে কাঁদছে, মানে কে হয় আপনার? আচ্ছা, আমাকে একটা বাত বলতে দেবেন? আমি প্রথমে মাফি মাংছি ওর এই দুষ্টুমির জন্য। এটা দুষ্টুমি? অসভ্যতা। হ্যাঁ হ্যাঁ, দুষ্টুমি একেবারেই নয়, একে অসভ্যতাই বলে। হ্যাঁ, বিশ্বাস করুন, ওই বন্ধুদের সাথে দলে পড়ে একটা ওই দুষ্টু বুদ্ধি থেকে মাথা গিয়ে একটা অসভ্যতা থেকে, হ্যাঁ অসভ্যতা থেকে ও ওইটা করেছে। আসলে ওই আপনি আর কি ওর দেওয়া ফুলটা নেননি, তাই বুঝতে পারেন। ওই বাচ্চা বুদ্ধি হলে যা হয় আর কি, ওই মানে প্রতিশোধ নিতে চেয়েছে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? না না ভাই, প্রতিশোধ ঠিক না ভাই, অভিমান। হ্যাঁ, অভিমান, দুঃখ, দর্দ, এইসব। হিরো আমাকে ভাও দিল না, আমাকে পাত্তা দিল না। ও যে আপনার কত বড় ফ্যান আপনি ভাবতে পারবেন না। হ্যাঁ, ও সেই জন্যই ভয় দেখিয়ে আমার হার্ট অ্যাটাক করাতে চেয়েছিল। অন্যায় করেন না। আমরা মধুপুরে সবাই ওর হয়ে মাফি মাংছি, হাত জোর করে আপনার কাছে। হ্যাঁ, বেঁচে থাকলে এমন বয়সই তো হতো, আর এমনই তো ছিল। দুষ্টু বুদ্ধিতে জুড়ি ছিল না তার। কতবার রাতের বেলায় তেঁতুলের গাছের মগডালে চড়ে সাদা কাপড়ে আপাদ মস্তক ঠেকে ভয় দেখিয়ে জব্দ করেছে গায়ে যাদের উপর রাখছিল তাদের। এ পৃথিবীতে তাহলে কিছুই কি হারায় না?
যা হারায় তা থেকে যায় এই পৃথিবীরই মাঝে। আমার মহুলও কি হারায়নি মধুপুরায় এই অজানা অচেনা মেয়েটির মধ্যে? তাকে খুঁজে পেলাম কি করে তাহলে? চোখের তারা চলো 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 পাল্টাই।